মাই গির্জা তানু গির্জার সাথে মুক্তভাবে ভাগ করে নিচ্ছিল। বাইবেল তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করার বিষয়ে তারা যা কিছু শিখেছিল। তৃতীয় দিনে যখন তারা একত্রিত হল, তখন সকলের মধ্যে একটি সাধারণ উত্তেজনা বিরাজ করছিল। গত 2 দিনে তাদের নেতারা মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন, কিন্তু এই দিনটি দলগতভাবে অনুবাদ করার প্রক্রিয়ায় মনোনিবেশ করবেন। তারা মাই এবং তানুর অনুবাদ দলের জন্য প্রার্থনা দিয়ে শুরু করেছিলেন। তারা দলটিকে প্রভুর হাতে সমর্পণ করলেন এবং দিনের কাজ ও সামনের প্রকল্পের জন্য প্রার্থনা করলেন। পবিত্র ঈশ্বর, মাই থেকে আসা আমাদের উদার ভাই বোনদের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই, যারা তাদের অর্জিত জ্ঞান আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ভালোভাবে শিখে এবং তানু জাতির জন্য আপনার বাণী বিশ্বস্তভাবে অনুবাদ করার মাধ্যমে আপনাকে সম্মান জানাতে আমাদের সাহায্য করুন। লুক সুসমাচার থেকে অনুবাদের তাদের প্রথম প্রচেষ্টাকে উন্নত করতে আগ্রহী হয়ে তানু নেতারা প্রস্তাব দিলেন যে তারা যেন সেই অনুচ্ছেদ দিয়েই শুরু করেন। মাই নেতারাও সম্মত হয়েছিলেন যে তানু গির্জার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব অনুচ্ছেদ, সেসব অনুচ্ছেদ সেগুলো নিয়ে কাজ করাই হবে শুরু করার এক দুর্দান্ত পথ। তারা মাই যে মুক্ত লাইসেন্সের বাণিজ্যিক ভাষার বাইবেল এনেছিল তাতে অনুচ্ছেদটি খুঁজে পেয়েছিলেন। পাঠ্যাংশটি বেশ কয়েকবার জোরে পড়ার সময় মাই তানুকে সেটা মনোযোগ দিয়ে শুনতে বললেন। তারপর তারা কয়েকটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। আপনার কি ভালো লেগেছিল? আপনার কি ভালো লাগেনি? কোনটা বুঝতে অসুবিধা হয়েছিল? ঈশ্বর, যিশু বা পবিত্র আত্মা সম্পর্কে আপনি কি আবিষ্কার করেছেন? আপনি মানুষ সম্পর্কে কি আবিষ্কার করেছেন? এটা আপনার জীবন কিভাবে পরিবর্তন করে? আপনি কিভাবে এই শিক্ষা মেনে চলবেন? আপনি যা শিখেছেন তা কার শোনা দরকার? তারা এই প্রশ্নগুলি বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। আলোচনাটি অনুবাদ দলকে এর অর্থ আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে, তাদের উৎসাহিত এবং শক্তিশালী করেছিল। আমি এটা খুবই উপভোগ করেছি। আমরা গির্জায় আমাদের ভাই বোনদের সাথে এই একই প্রশ্নগুলি ব্যবহার করতে পারি। আমি বিশ্বাস করি এটা তাদের বিশ্বস্তভাবে জীবনযাপন করতে সাহায্য করবে। হ্যাঁ, আমি একমত, কিন্তু আমরা অনুবাদের কাজটা শুরু করব কখন? বিশ্বস্তভাবে অনুবাদ করতে হলে আমাদের অর্থটি সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ, বাইবেলের গল্পগুলির সময়কাল এবং স্থান বোঝা আমাদের এর অর্থ বুঝতে সাহায্য করতে পারে। মাই তানুর অনুবাদ দলকে মনে করিয়ে দিয়েছিলেন যে কিভাবে তারা তাদের মোবাইল ডিভাইসগুলিকে বাইবেলের প্রসঙ্গ সম্পর্কে আরও জানার জন্য সরঞ্জাম হিসাবে ব্যবহার করতে পারে, যা তাদের অনুবাদকে সমৃদ্ধ করবে। তারা যিশুর সময়ের মাছ ধরার নৌকার ছবি খুঁজে পেয়েছিল, সাথে ছিল সেই এলাকার মানচিত্র ও ছবি যেখানে ঘটনাটি ঘটেছিল। পরে মাই তানুকে জানিয়েছিলেন ওই নির্দিষ্ট গল্পটি অনুভব করার আরও কয়েকটি উপায় রয়েছে। কখনো কখনো কোনো গল্প অনুবাদ করার সময় আমরা পরিবেশ, আবেগ, শব্দ, চরিত্র বা প্রতিক্রিয়ার উপর মনোনিবেশ করে বিভিন্ন উপায়ে তা অভিনয় করে বোঝার চেষ্টা করি। প্রথমে এটি অদ্ভুত মনে হলেও গল্পটি সম্পর্কে চিন্তা করার এই নতুন উপায়গুলি আরও অন্তর্দৃষ্টি এনে দিয়েছে। তানু অনুবাদ দলের একজন সদস্য বলেছেন, এতদিন আমি ভাবিনি যে যিশুর সঙ্গে সেই নৌকায় থাকার অনুভূতি কেমন হতে পারে। এতে উৎসাহিত হয়ে মাই সেই বিকেলে একটি নতুন কথোপকথন শুরু করলেন। তারা গল্পের আসল শব্দ ও বাক্যাংশগুলি নিয়ে আলোচনা শুরু করলেন। আপনার প্রতিবেশীরা এই বাক্যটি কিভাবে বলবেন? শিক্ষকের জন্য আপনি কোন শব্দ ব্যবহার করেন? নৌকা, ঝড় কিংবা বিপদ। এই গল্পের জন্য কোন শব্দটি সবচেয়ে ভালো হবে? আমরা কিভাবে জানব যে বায়ু এবং তরঙ্গ আজ্ঞা পালন করে? আপনার প্রভুর জন্য ব্যবহৃত শব্দটি কি যিশুর জন্য উপযুক্ত? যখন তারা এই প্রশ্নগুলির সাথে লড়াই করছিল, মাই তাদের দেখালেন কিভাবে তারা এমন সম্পদ ব্যবহার করতে পারেন যা তাদের অনুবাদের সেরা উপায় নির্ধারণ করতে সাহায্য করবে। আলোচনাটি কখনো আকর্ষণীয়, আবার কখনো কঠিন ছিল।
কিন্তু দলটি সযত্নে পাঠ্যাংশটি নিয়ে কাজ চালিয়ে যায়, তাদের গভীরতম উপলব্ধির আলোকে একটি নতুন অনুবাদ তৈরি করে। যখন মতবিরোধ দেখা দিত তখন তারা থেমে প্রার্থনা করতেন, সংস্থান পরীক্ষা করতেন, প্রশ্ন জিজ্ঞাসা করতেন এবং বিষয়টি একসাথে আলোচনা করতেন। বেশ কয়েকবার তারা কোনো কঠিন শব্দ বা বাক্যাংশের সম্মুখীন হয়েছিল এবং মাই তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে ভালো অনুবাদ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাহায্যের জন্য উপকরণগুলি ব্যবহার করতে। তারা দেখেছেন যে গল্পটি গভীরভাবে বোঝার জন্য সময় নেওয়া এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটি বিবেচনা করা তাদের নিজস্ব ভাষায় এটি আরও বিশ্বস্তভাবে প্রকাশ করতে সাহায্য করেছে। একটি দীর্ঘ দিনের শেষে তারা অত্যন্ত আনন্দের সাথে লুকের সুসমাচারের কাহিনীর একটি নতুন অনুবাদ তৈরি করেছিলেন। তারা সবাই একমত হয়েছিলেন যে তারা এমন একটি অনুবাদ তৈরি করেছিলেন যা তানু ভাষায় অর্থকে বিশ্বস্তভাবে বহন করেছিল, যা তানুর সমস্ত মানুষ বুঝতে পারত, যার জন্য গির্জার নেতারা সম্মত হয়েছিলেন যে গল্পটির জন্য ঠিক উপযুক্ত শব্দ এবং বাক্যাংশ ব্যবহার করা হয়েছিল এবং যা তানু ভাষার মতোই শোনাচ্ছিল। দিনের শেষে যখন তারা আরও একবার সেই গল্পটি শুনেছিলেন তখন তাদের চোখে জল এসেছিল, কারণ তারা উপলব্ধি করলেন যে প্রভু তাদের প্রার্থনার উত্তর দিচ্ছিলেন। এটা ছিল তাদের ভাষায় ঈশ্বরের বাণী। তারা প্রভুকে ধন্যবাদ জানালেন এবং পরের দিন অন্যদের সাথে অনুবাদটি ভাগ করার পরিকল্পনা করলেন।